আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। ওমানের কাজের ভিসা কবে খুলবে? দেখেন, ওমানের কাজের ভিসা কবে খুলবে এই ব্যাপারটা জানার আগে অবশ্যই আপনারা কি বাংলাদেশ থেকে ওমানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তার আগে কি আপনারা কি কর্মদক্ষতা আপনারা কি নিয়ে যাচ্ছেন, কোনো স্কিল নিয়ে যাচ্ছেন, নাকি আপনি সাধারণ কর্মী হিসেবে সেখানে যাচ্ছেন? দেখেন, সাধারণ কর্মী হিসেবে ওমানে গেলে কিন্তু আপনি অদূর ভবিষ্যতে সমস্যাতে পড়তে পারেন। চলুন, কিসের জন্য সমস্যাতে আপনি পড়বেন সেই ব্যাপারটা আমরা বিশ্লেষণ করি এই ভিডিও থেকে। ওমানের শ্রমবাজারে প্রবাসী কর্মীদের উপর নির্ভরতা কমিয়ে নিজেদের নাগরিকদের কর্মসংস্থান নিশ্চিতে কঠোর হয়েছে দেশটির সরকার। অন্যদিকে বাংলাদেশিদের উপরেও দীর্ঘদিনের ভিসা নিষেধাজ্ঞা চলছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে অদক্ষ বাংলাদেশি কর্মীদের কাজের সুযোগ ও ভবিষ্যৎ চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। ওমানের শ্রম মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের প্রথমার্ধে কর্মসংস্থান ও প্রশিক্ষণ কার্যক্রমে সরকারের লক্ষ্যমাত্রা অর্জনের হার দাঁড়িয়েছে 56.82%। এ সময় শুধু প্রবাসী কর্মীদের সরিয়ে নিজেদের নাগরিকদের প্রতিস্থাপনের হারই 61%, অর্থাৎ 26,434টি পদে প্রবাসীদের বদলে সরাসরি ওমানি নাগরিকদের বসানো হয়েছে। এর আগে দেশটির শ্রম আইনের মাধ্যমে 2 শতাধিক পেশায় বিদেশি কর্মীদের কাজের ভিসা প্রদান পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়, যার মধ্যে সাধারণ পর্যায় থেকে শুরু করে নানা কারিগরি খাত রয়েছে। ওমান সরকারের এই কঠোর ওমানিকরণ নীতি বাংলাদেশি কর্মীদের জন্য নতুন করে গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। 2023 সালের অক্টোবর থেকে বারবার আশ্বাস দেওয়া হলেও এখনও পুরোপুরি খোলেনি শ্রমবাজারের জট। এর মধ্যে প্রবাসী ছাঁটাই ও দেশীয়দের নিয়োগের এই পরিসংখ্যান প্রমাণ করে আগামীতে ভিসা চালু হলেও বাংলাদেশিদের জন্য ওমানের শ্রমবাজার আগের মতো আর উন্মুক্ত থাকবে না। তো আপনারা ভিডিওটি দেখে কিন্তু বুঝতে পারছেন, ওমানে শুধুমাত্র দক্ষ কর্মীদেরই কিন্তু মূলত গুরুত্বটা বা প্রাধান্যটা বেশি দেওয়া হচ্ছে বা হবে ভবিষ্যতেও। এজন্য আপনারা বাংলাদেশ থেকে যারা ওমানে যেতে চান অবশ্যই কর্মদক্ষতা, কাজ শিখে একটা স্কিল নিয়ে আপনারা যাওয়ার চেষ্টা করুন। সেখানে গিয়ে ভালো ইনকাম করতে পারবেন, আপনার জায়গাটা আপনি ধরে রাখতে পারবেন। অন্যথায় বর্তমান পরিস্থিতিতে যেমনটা কর্মী ছাঁটাই করছে বিভিন্ন সেক্টর থেকে, বিভিন্ন জায়গা থেকে, সেখানে ওমানি মানে যারা সাধারণ নাগরিক আছে, যারা কাজ করে মূলত তাদের বসাছে, ঠিক এমনটাও কিন্তু আপনার ক্ষেত্রেও হতে পারে। এজন্য অবশ্যই আপনাকে কাজ শিখে যেতে হবে। ওমানে কাজের সুযোগ আছে, অবশ্যই বুঝে শুনে যদি আপনি সার্বিক দিক বিবেচনা করে তারপরে ওমানে যান, সেক্ষেত্রে কিন্তু সমস্যাতে আপনি পড়বেন না। কারণ ওমানের গভর্নমেন্ট অনেক ভালো, কিন্তু তাদের নিয়ম নীতি সব কিছু কিন্তু একদম স্ট্রং। ঠিক আছে, তারা যেটা মনে করবে যে না এটাই ঠিক, তাহলে কিন্তু সেরে তারা করবে। তো অবশ্যই সাধারণ কর্মী হিসেবে যাওয়াটা কিন্তু অবশ্যই ওমানে যাওয়াটা আসলেই রিস্ক হয়ে যায়। আপনারা যদি দক্ষতা নিয়ে, আপনারা যদি স্কিল নিয়ে, সেটা যে কোনো সেক্টরে হতে পারে, যে কাজে আপনি যেতে ইন্টারেস্টেড সেই কাজে যদি যান, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার জন্য ভালো হবে। তো যাই হোক বন্ধুরা, আশা করছি বিষয়গুলো আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। যদি আরও বিস্তারিত তথ্য আপনারা জানতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা চেষ্টা করছি বিভিন্ন বিষয় সম্পর্কে আপনাদের অবগত করার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।